তাফসীর করব এই শব্দ বলাও দুঃসাহস। এই শব্দ বলা এটা আমাদের জন্য নয়, তাফসীর আমাদের করার বিষয় নয়, এটা আমরা পারবো না। তাফসীরের যে শারায়েত আছে, শারায়েত আমাদের দ্বারা পূর্ণ হবে না। এজন্য কোনো রকমে হযরত আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত পণ্ডিত ছিলেন, বিশ্ববিখ্যাত গবেষক ছিলেন হযরত আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহি আলাইহি। তিনি একবার দারুল দেওবন্দের দরসগাহে তিনি এক কথা বলেছেন। তিনি বলেন যে মুझ पर अल्लाह ताला का सबसे बढ़कर एहसान ये है मैं किसी दर्जे पे कुरान करीम पढ़ लेता हूँ। আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান এটা যে আমি কোনোভাবে কোরআন কারীমে একটুখানি পড়তে পারি। একটুখানি কি পারি বলেন? একটুখানি পড়তে পারি। যে আমাদের উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান আমরা কোরআন কারীম একটুখানি পড়তে পারি। আমি তো মুখস্থও পারি না, আমি একটু খালি সাদামাটা শুধু দেখে দেখে পড়তে পারি, তাও হাফেজদের সামনে কারিদের সামনে দেখে দেখে পড়তেও আমার কষ্ট হয়। এই জন্য আমাদের কি কোনো রকমে আপনাদের সামনে একটুখানি কোরআন কারীমের উপরে একটুখানি কথা বলা। সূরাটার নাম ছিল সূরাতুল ফজর। এই সূরাটা মক্কাতে অবতীর্ণ হয়েছে। এই সূরাতে রব্বুল আলামিন 5টা কসম খেয়েছেন। প্রথম কসম ছিল ফজরের কসম। ফজর মানে সকালবেলা, প্রভাতের কসম, প্রতিদিনের সকালবেলার কসম, প্রতিদিনের ফজরের কসম। গতকালকে আমরা যে কথাগুলো বলেছি, যেহেতু আপনারা আজকে অনেক নতুন মুসলমান এসেছেন, এজন্য সংক্ষিপ্তভাবে আমরা গতকালের কথা থেকে আমরা আমাদের কথা শুরু করব। রব্বে কারীম ফজরের কসম খেলেন কেন? ফজরের কসম এজন্য খেয়েছেন, ফজর একজন মানুষের জীবনের পরিবর্তনের জন্য প্রথম ধাপ। সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনের তাবদীলে জিন্দেগির জন্য, তাবদীলে জিন্দেগির জন্য ফজর হলো তাবদীলে নিজামে কায়নাত। বলেন তাবদীলে নিজামে কায়নাত। পুরো নিজামে কায়নাত পরিবর্তন করেন আল্লাহ তাআলা ফজর দিয়ে। ফজর দিয়ে আল্লাহ তাআলা কি করেন বলেন? পুরো নিজামে কায়নাতকে রব্বুল আলামিন পরিবর্তন করেন ফজর দিয়ে। এজন্য রব্বে কারীম ফজরের কসম খেয়েছেন। এজন্য ফজরের নামাজ হলো মুসলমানদের জন্য সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে বেশি জরুরি। বাকি ফজরের নামাজ সবচেয়ে সংক্ষিপ্ত কেন? ফজরের নামাজ সবচেয়ে সংক্ষিপ্ত লেকিন সবচেয়ে দামি। বলেন ফজরের নামাজ সবচেয়ে সংক্ষিপ্ত লেকিন কি সবচেয়ে বেশি কি দামি। ফজরের নামাজ হলো হীরা, হীরা, হীরা দামি লেকিন অল্প। সুবহানাল্লাহ। ফজর হলো কি বলেন? হীরা। হীরা কি হয়? দামি হয় লেকিন অল্প হয়। এজন্য ফজর সবচেয়ে বেশি দামির কারণে এটা কাদরান দামি লেকিন কামিয়াতান এটা 2 রাকাত। সুবহানাল্লাহ। কদরান দাম কত? কদরান দামি হলো ফজরের নামাজের জিম্মা। রব বলেন তুমি ফজরের জিম্মা আদায় করো, আমি তোমার জিম্মাদারি আদায় করব। তুমি ফজরের দায়িত্ব আদায় করো, আমি তোমার দায়িত্ব আদায় করব। তুমি ফজরের জিম্মাদারি নিজের উপরে তুলে নাও, আমি তোমার জিম্মাদারি আমার উপরে তুলে নেব। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন ফজরের নামাজ যে পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। তুমি শুধু 2 রাকাতের জিম্মাদারি আদায় করো, আমি তোমার গোটা লাইফের লাইবিলিটি। সুবহানাল্লাহ। কি হয়? তুমি জিম্মাদারি আদায় করো 2 রাকাতের, আমি তোমার জীবনের জিম্মাদার। আচ্ছা সহজ কেমন, দাম কেমন? বলেন সহজ কেমন, দাম কেমন? এটার সহজের উদাহরণ আর কি? এই যে সহজ আর কিসের উদাহরণ দিবেন আপনি? 2 রাকাত নামাজ, খাও সূরা ফাতিহা আর কাউসার আর সূরা ইখলাস কেউ না হয়। কি হয়? চাই সেটা সূরা ইখলাস আর সূরা কাউসারই হোক। বলেন ফাকাউ মা তায়াসসারা মিনাল কুরআন। চাই সেটা সূরা ইখলাস আর সূরা ফাতিহা, সূরা ইখলাস আর সূরা কাউসারই কেন না হয়? এতটা সংক্ষিপ্ত, শুধুই 2 রাকাত নামাজ তুমি পড়ে দিবা, 2 রাকাতের জিম্মাদারি তুমি আদায় করে দিবা, আমি তোমার লাইফ গ্যারান্টি। সুবহানাল্লাহ। কি হয়? আমি তোমার জীবনের জিম্মাদার। আমি তোমার কি? আমি তোমার জীবনের জিম্মাদার। এজন্য ফজর যেন হয় আমার জীবন, ফজর যেন হয় আমার দিন, ফজর যেন হয় আমার জীবনের সূচনা, ফজর যেন হয় আমার হৃদয়, ফজর যেন হয় আমার ভালোবাসা। বলেন ফজর আমার ভালোবাসা। বলেন সবাই বলেন
ফজর আমার কি? হ্যাঁ, আমার মন চায় যে পুরো সূরাতে যদি আমার শেষ না হয় তারপরেও আমি ফজরের উপরে থাকি, তারপরেও আমি কি থাকি? আমি ফজরের মধ্যেই আটকে থাকি। আমার মন চায় যে আমার যদি 2 ঘন্টা সময় দেয় আমি ফজর করতে থাকি। কি বলেন? ফজর বলেন, ফজর আবার বলেন, ফজর আবার বলেন, ফজর। ফজর আর করবো না কাজা, বলেন ইনশাআল্লাহ। ফজর আর করবো না কাজা। এবার হৃদয়ে হাত দেন, হৃদয়ে বলেন, ফজর আর করবো না কাজা। রব্বে করিম, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। ফজর আর করবো না কাজা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রব্বুল আলামিন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুন লিযী হিজর। রব্বুল আলামিন বলেন, আমি ফজরের কসম খেয়ে বলছি, 10 রাতের কসম খেয়ে বলছি, জোরের কসম খেয়ে বলছি, বেজরের কসম খেয়ে বলছি এবং রাতের কসম খেয়ে বলছি। যখন রাত ধীর গতিতে ধীরে ধীরে তোমার জীবন থেকে চলে যায়, ইয়াসরে, যখন রাত ধীরে ধীরে তোমার জীবন থেকে অতিক্রম করে, যখন জীবন থেকে তোমার রাত চলে যায়, তোমার জীবনের 1 রাত চলে যায়, এর অর্থ তোমার জীবনের আরেকটু রাত, আরও 12 ঘন্টা চলে গেল, আবার রাত চলে গেল, আরও 12 ঘন্টা চলে গেল, আরও রাত চলে গেল, আরও 12 ঘন্টা চলে গেল। প্রতিটা রাত যাওয়া মানে তোমাকে ইশারা করে অচিরেই তোমার জীবনে 1 রাত, যেটা হবে জীবনের শেষ রাত, যেটা হবে কি জীবনের কি। এই জন্য প্রতিদিন কেন আসে, দিন কেন আসে আর দিন কেন যায়, দিন কেন আসে আর দিন কেন যায়, এটা শুধুই আমাকে সবক দেওয়ার জন্য। অচিরেই তোমার 1 দিন আসবে যেটা জীবনের শেষ দিন, অচিরেই 1 রাত আসবে যেটা জীবনের শেষ রাত, যেটা জীবনের কি শেষ রাত। এজন্য জীবনের প্রতিটা সকালকে জীবনের শেষ সকাল মনে করো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে রাসূল বলেন, আব্দুল্লাহ ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা। আব্দুল্লাহ, যখন সকাল করবা তখন আর রাতের অপেক্ষা করো না, আর যখন সন্ধ্যা করবা তখন আর সকালের অপেক্ষা করো না। এজন্য রাসূল বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে কতকগুলো কালিমা পড়ে, মাগরিবের পরে কতকগুলো কালিমা পড়ে, যেগুলোকে সাইয়্যিদুল ইস্তিগফার বলে, আল্লাহর নবী বলেন এই রাতে এই দিনে তুমি মরবা না। বলেন মরবা না। তাহলে তো জীবন আর কখনো মরলেন না। ইল্লা, তবে যদি তুমি মরো, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ, নিশ্চিত কি জান্নাতি। তুমি যদি মান ক্বালাহা সাবাহান, তুমি যদি এই কালেমাগুলো সকালবেলা পড়ো, আও মাসান, অথবা সন্ধ্যায় পড়ো, লাম ইয়ামুত ফি তিলকাল লাইলাতি আও ফি যালিকাল ইয়াউম, ওই দিনে বা ওই রাতে তুমি মরবা না। ইল্লা, তবে যদি মরো, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, নিশ্চিত তুমি জান্নাতি। আচ্ছা, এবার বলুন তো দেখি, যে এই কালেমাগুলো পড়লে আমি নিশ্চিত জান্নাতি, এই কালেমাগুলো শিখে নেওয়া আমার জন্য কতটা জরুরি? আচ্ছা, নমিনেশন দাখিল করলে যদি নিশ্চিত এমপি হন, তো এই নমিনেশন দাখিল করা কতটা জরুরি? এখানে একটা কালেমা বলে দিব, এটা যদি পড়েন সকালে, এটা যদি পড়েন সন্ধ্যা, নিশ্চিত জান্নাতি। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল। আরো মজার বিষয় হলো, বুখারী শরীফের এই হাদিসের সনদ সবচেয়ে দামি সনদ। সুবহানাল্লাহ, কি হয় আজীব না? ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, রাসূল বলেন নিশ্চিত জান্নাতি। কি করতাম? এটা শিখাইতাম না, শিখাইতাম না। তাফসীরের জন্য 1000 টাকা করে না দিলে শিখাইতাম না। কেউ কয় না তৈয়ার আছে। ব্যাগ নেন, ব্যাগ আনেন, ব্যাগ আনেন, ব্যাগ আনেন। শিখাবো না, শিখাবো না, শিখবো তো ইনশাআল্লাহ। কবে শিখবেন এটা? হ্যাঁ, শিখবো ইনশাআল্লাহ। ওয়াল ফজরে, তাহলে ফজরের পরে, যদি ফজরের পরে ঘুম থেকে না উঠেন জীবনেও পড়া হবে না। ঘুম থেকে না উঠলে জীবনেও কি? আর মাগরিব পরে, মাগরিবের নামাজে পড়লেন না, এটা পড়বেন না। আমাদের অলিপুরি দামাত বারাকাতুম, তিনি একবার বলেন যে আজকে আমি কথা বলছি, হুজুর কথা শুনছেন। গতকালকে হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ রহমাতুল্লাহ কথা বলছে, তিনি আর নাই।
আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু বলেন, আমাদের দেশে কিছু জাকিরিন আছে, জিকিরকারী, কিন্তু জাহান্নামী। আরে বলেন, জিকিরকারী কিন্তু কি বলেন, জিকিরকারী আবার জাহান্নামী হয় কেমনে? জিকিরকারী নাম জাহান্নামী হবে কেমনে? তো নামাজ ছাড়া জিকিরকারী জাহান্নামী বলেন, নামাজ ছাড়া জিকিরকারী কি বলেন? এরা নামাজ ছাড়া জিকিরকারী, এই জন্য এরা জাহান্নামী। এরা যাবে ঢাকায়, উঠছে চিটাগাংয়ের গাড়িতে, গাড়ি তো ঠিক আছে, কি বলছি বলেন, এরা যাবে ঢাকায়, উঠছে চিটাগাংয়ের গাড়িতে, যাবে বেহেশতে, উঠছে জাহান্নামের গাড়িতে, বলেন যাবে বেহেশতে, উঠছে কোথায় বলেন? এজন্য আমরা সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করে নিব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান, আজকের এই 5 মিনিট থেকে যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফারের অনুভূতি আপনার দিলে তৈরি হয়, আর এটা যদি আপনি পড়তে থাকেন, 20 বছর পড়লেন, 30 বছর পড়লেন, আশা তো করা যায় মৌতের দিন আল্লাহ তাআলা এটা আপনার জবানে জারি করে দেবে। তাহলে পড়তে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। শিখে যাননি না পড়ো। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت لم يقل أحد كويتا بولبنا إلا তবে যে বলবে সোজা জান্নাতে চলে যাবে। লাম ইয়ামুত ফি তিলকাল লাইলাতি আও ফি যালিকাল ইয়াউম, ওই দিনে সে মরবে না, ওই রাতে সে মরবে না, ইল্লা তবে যদি মরে ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে সোজা জান্নাতে চলে যাবে। তাইলে ওয়াল ফাজরে, তাহলে ফজর আমার জান্নাতে যাওয়ার সূচনা। সুবহানাল্লাহ। তাহলে ফজর আমার কি? ফজর আমার জান্নাতের ফজর, ফজর আমার জান্নাতের ফজর। ফজর আমার কি? ফজর আমার জান্নাতের ফজর, প্রতিদিনের ফজর আমার জান্নাতের ফজর। সুবহানাল্লাহ বলে, প্রতিদিনের ফজর আমার কি? আচ্ছা, যে ফজর পড়লো না কি? কিছু মানুষ আছে একটা মাসালা শিখছে, একটা মাসালা বলে, ওরা মন গড়া একটা মাসালা বলে যে যখন ঘুম থেকে উঠে তখন তার ফজরের অর্থ। নাউজুবিল্লাহ বলেন, যে যখন ঘুম থেকে উঠে তখন তার ফজরের অর্থ, এটা সম্পূর্ণ কুফরি মত। এটা যদি কেউ ইয়াকিন বানায় তার ঈমান নাই। বলেন, এটা যদি কেউ ইয়াকিন বানায় তার কি নাই? বলেন, এটা কেউ ইয়াকিন বানালে তার ঈমান নাই। এটা বাংলাদেশের তথাকথিত আহলে হাদিসের বহুত বিশেষজ্ঞের বক্তব্য। সরাসরি কোরআনে কারীমের এটা স্পষ্ট সরি আয়াতে কারীমের খেলাফ। ইন্নাস সালাতা কানাত আলাইকুম, পড়েন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। এরা দেখবেন জোহর, যেমন ধরেন এখান থেকে ঢাকা যাবে, ঢাকা থেকে সিলেট যাবে, 12টা বাজে রওনা দিছে, 12টা বাজে জোহরের নামাজ আর আসরের নামাজ একসাথে পড়ে ফেলছে। এরা বলে সফরে রাসূল এভাবে পড়তেন না, এটা হলো 1 ওয়াক্তের খানা, 3 ওয়াক্তের খানা 1 ওয়াক্ত খেয়ে নেওয়া, 3 ওয়াক্তের বাথরুম একবারে করে নেওয়া। কি বলছি? কি বলছি বলেন? আর কি বলছি বলেন? 3 বেলার খানা কি একবারে খাওয়া যায়? আবার বলেন, 3 বেলার খানা কি একবারে খাওয়া যায়? তো 3 বেলার খানা যেমন একবারে খাওয়া যায় না, 3 বারের বাথরুম যেমন একবারে সারা যায় না, তো 3 বারের নামাজ একবারে পড়বেন কেন? বলেন ধোকা, ধোকা, বলেন ধোকা, আবার বলেন ধোকা। না, এটা না বুঝলে আবার বলেন ধোকা। 2 নামাজ একসাথে পড়া যায় না, বলেন 2 নামাজ একসাথে কি? এই বাংলাদেশ থেকে কিছু মানুষ আমাদের সাথে মিলা যায়, আমাদের সাথে আরাফা যায়, সুন্দর মতো 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে ফেলি। আমরা মাসালা করলে কয় বুঝে না, ওখানে তো সব মুফতি সাহেব, কারণ সবারই তো এহরাম, কারোর কে জুব্বা আছে, বুঝেন না? हाँ रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ताबुक सफरे যাওয়ার সময় রসুল 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়েছেন। লেকিন রসুল কিভাবে পড়েছেন? মুয়াজ্জিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আসরের সময় হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে। রসুল বলেন, আগে চলো, আগে চলো, আগে চলো, আরো সামনে, আরো সামনে, আরো সামনে। এবার রসুল আসরের শেষ টাইমে নামলেন, নাইবা বলেন একটা আজান দাও, আজান দিছে আসরের। এবার আসরের সালাম শেষ করেছেন,
হয়ে গেছে, রাসূল বলেন মাগরিবের আযান দাও, এবার মাগরিবের নামাজ পড়লেন। বুঝে থাকলে বলুন তো দেখি, রাসূল কি দুই ওয়াক্ত নামাজ দুই ওয়াক্ত নামাজ এক ওয়াক্তে পড়লেন না দুই ওয়াক্ত পড়লেন? বলেন, এখানে দুই ওয়াক্ত নামাজ এক ওয়াক্তে না দুই ওয়াক্তে? এখন এরা যে 12টার সময় আসর নামাজ পড়লো কোন ওয়াক্ত হয়েছে? 12টার সময় যে জোহরও পড়লো আসরও পড়লো তো কোন ওয়াক্ত হয়েছে? আরে বুঝে বলেন, এখানে এক ওয়াক্তের মধ্যে দুই নামাজ পড়ছে না এক ওয়াক্ত এক নামাজ পড়ছে? এই জন্য আল্লাহর নবী জীবনে কখনো ফজর নামাজের সাথে জোহর পড়েন নাই। ফজরের সাথে কি পড়ে নেই? জি, সফরে যাবে এই জন্য আগে ফজর পড়ে নিয়েছেন, পরে লগে লগে আবার জোহর পড়ে নিয়েছেন, এরকম কোনো ঘটনা? হ্যাঁ, শুধু জোহর আর আসরের বেলায় জোহর আর আসর, জোহর পড়েছেন শেষ টাইমে, আসর পড়েছেন শুরু টাইমে, মাগরিব আর এশা, মাগরিব পড়েছেন শুরু টাইমে, আসর শেষ টাইমে, আর এশা পড়েছেন শুরু টাইমে, আসর আর মাগরিব, আসর পড়েছেন শেষ টাইমে, মাগরিব পড়েছেন শুরু টাইমে। কথা বুঝে আসছে কিনা? তাহলে দেখতে দেখা গেছে কি দুটোটা একসাথে পড়েছেন, লেকিন দুটোটা এখানে একসাথে পড়লে দুই ওয়াক্তে দুটা পড়েছেন। সুবহানাল্লাহ বলে। এবার দেখতে দেখা গেছে দুটা এক ওয়াক্তে, আসলে দুটা দুই ওয়াক্তে, আসলে দুটা কয় ওয়াক্তে? এখন ঢাকা থেকে নোয়াখালী থেকে মাইজদি যাবে, নোয়াখালী থেকে কুমিল্লা যাবে, উনি দুই ওয়াক্তে একসাথে পড়ে নিছে। যেখানে যেখানে সুবিধা বাদ, এখানে আগ্রা আহলে হাদিস বাদ। বলেন, আহলে হাদিস মতবাদটা কোন জায়গায় বলেন? যেখানে যেখানে কি বাদ, যেখানে যেখানে সুবিধা বাদ, এখানে আহলে হাদিস মতবাদ। আহলে হাদিস মতবাদ কোন জায়গায় বলেন? দেখবেন বাস থেকে নামছে, বাস থেকে ঢাকা থেকে উনি কুমিল্লা যাচ্ছেন, বাস থেকে নামছেন, উনি শু পড়ছেন, শুর উপর দিয়ে মাছে করে ফেলছে। বাস্তব না বাস্তব? কেন? রাসূল মুজার উপরে মাছের করছেন, রাসূল তোর মুজার উপরে নি মাছের করছে। রাসূলকে এই মুজার উপরে মাছের করছে। তাহলে যেখানে যেখানে সুবিধাবাদ, এখানে আহলে হাদিস মতবাদ। বলেন কি বলছে, মুখস্থ করেন। তাহলে আমরা কোন ওয়াক্তে নামাজ কোন ওয়াক্তে পড়বো? প্রত্যেক নামাজ ওয়াক্ত চিনা এক ফরজ। বলেন, নামাজ আরেক ফরজ, ওয়াক্ত চিনা আরেক ফরজ। উনি যে জোহরের সময় আসর পড়লেন, উনি কোন ওয়াক্তটা কোন ওয়াক্তে পড়লেন? আসরেরটা জোহরে পড়লেন, ইনার এই নামাজ হবে না। বলেন কি বলছি? বলেন, ইনার এই নামাজ হবে না, ইনার এই নামাজ হবে না। রাসূল জামা বাইনাস সালাতাইন করেছেন, রাসূল দুই নামাজ একসাথে পড়েছেন। জীবনে কখনো রাসূল এক ওয়াক্তে দুই নামাজ পড়েন নাই, রাসূল দুই ওয়াক্তে দুই ওয়াক্ত নামাজ পড়েছেন। লেকিন দেখতে দেখা গেছে কি জমায়ে সুরাতান দেখা গেছে এক, আসলে এক নয়। আসলে কি না বলেন? আসলে এক নয়, আসলে দুই ওয়াক্ত নামাজ কি? এই জন্যই ফজর আর জোহর কি এইভাবে জমায়ে সুরি করার কোনো সুযোগ আছে? ফজর আর জোহর জমায়ে চুরি করার সুযোগ আছে? এই জন্য ফজর আর জোহর কোনো জমা চুরি করার কি নাই, সুযোগ নাই। এই জন্য যারা মনে মনে মন কলা খাচ্ছেন, সকালবেলা 9টা বাজে ঘুম থেকে উঠে ফজর পড়ে নিচ্ছেন আর বলেন যে এটাই ফজরের সময়, আপনি বোকার সঙ্গে বাস করছেন। ফজরের তরজমাই হলো সূর্য ওঠার আগে। সুবহানাল্লাহ। ফজরের তরজমাই কি বলেন? فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। রব্বুল আলামিন বলেন সূর্য ওঠার আগেও পড়ো, সূর্য ডুবার আগেও পড়ো, আর দিনের বেলায়ও পড়ো, রাতের বেলায়ও মাঝে মাঝে পড়ো। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি এভাবে 5 ওয়াক্ত নামাজ 5 টাইমে পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লাআল্লাকা তারদা, তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। তোমাকে দিতে 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 শেষ তক তুমি বলে উঠবা লাআল্লাকা তারদা, শেষ তক তুমি বলে উঠবা বাস বাস। শেষ তক তুমি কি বলবা? তাহলে ফজর নামাজ কয়টা? কে বলেছে? তাহলে যেখানে কাবলা তুলুই শামসে, কাবলা মানে আগে, তুলুই মানে উঠা,
শামসে মানে সূর্য, সূর্য উদয়ের আগে এখানে আর কোনো আহলে হাদিসের শায়েখের বক্তব্যের অপেক্ষা রাখে না। কি কারো বক্তব্যের কি রাখে না? বলেন, অপেক্ষা রাখে না। এখানে স্পষ্ট সরি শব্দ, ক্বাবলা তুলুই শামসে, সূর্য উদয় কি আগে। আজকে থেকে ফজর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ যদি এখানের মুসলমান যুবকরা যদি ফজরের নিশ্চয়তা দাও, আজকে থেকে নিশ্চিত করো ফজর, তা আমাদের তাফসীরুল কোরআন মাহফিল সার্থক। কারণ ফজরের নামাজ দরকার হবে কখন থেকে? আর কয় ঘন্টা বাকি আছে? আর 6 ঘন্টা পরে বাকি, আর 6 ঘন্টা, 11, 12, 1, 2, 3, 4, 5, আর আছে 7 ঘন্টা বাকি। আর আছে কি? এখান থেকে উঠার পরে প্রথম আমলটা কি? জোরে বলেন, প্রথম আমলটা কি? কালকে আবার দিনের শুরু আমলটা কি? পরশু আবার দিনের শুরু আমলটা কি? তাহলে বোঝা গেছে ফজর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা ফজরের ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি, ওয়ালায়ালিন আশর, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। এই 10 রাতের দুটো তরজমা, একটা হলো রমজানের শেষ দশক, আর একটা হলো জিলহজের প্রথম দশক। এই জন্য রমজানের শেষ দশক একজন মুসলমানের জীবনের সবচেয়ে দামি। বলেন রমজানের কি? আবার বলেন রমজানের কি? এই জন্য রমজানের শেষ দশক বাংলাদেশি মুসলমান বানিয়েছি ব্যবসার জন্য সবচেয়ে বেশি জরুরি। বলেন ব্যবসার জন্য সবচেয়ে বেশি জরুরি কোন সময়? বলেন রমজানের শেষ দশক ব্যবসার জন্য সবচেয়ে বেশি জরুরি। এই জন্য আমাদের ধর্মকে যারা পুঁজি করে রমজানের শেষ দশকে ব্যবসা করেন, আপনারা হয়ে গেলেন ব্যবসায়ী, আর আমরা রয়ে গেলাম ধর্ম ব্যবসায়ী। বুঝেন না? কারা হয়ে গেল ধর্ম ব্যবসায়ী? আমরা যারা এতে কাজ করি, বলেন না, আমরা হইলাম কি? আর আমরা যারা ধর্মের নাম দিয়ে বেচা কিনা করে সারা বছরের কিস্তি শোধ করেন, আপনারা হয়ে গেলেন কি? ব্যবসায়ী। আপনারা কি? আমরা কি? ব্যবসা করলো কে? ব্যবসায়ী নাম দিল কারে? যেটা বলবো তার উল্টা, যেটা বলবো তার কি? তাহলে রমজানের শেষ দশক একজন মুসলমানের জীবনে রমজানের শেষ দশক সবচেয়ে বেশি দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো রমজানের শেষ দশকে ইতিকাফ ছাড়েন নাই। একবার ছেড়েছেন, একবার, জীবনে একবার। যদি ওইবার না থাকতেন ইতিকাফ হয়ে যেত ফরজ। ইতিকাফ হয়ে যেত কি? আচ্ছা, যদি ফরজ হয়ে যেত কি করতে পারতাম? করতে বাধ্য হইতাম কিনা? বলেন, করতে বাধ্য হইতাম। লেকিন রাসূল জীবনে একবার ছেড়ে দিয়েছেন। রাসূল মসজিদে নববীতে গিয়ে দেখলেন সমস্ত বিবিদের খিমা লাগানো আছে। বলেন এটা কার? এটা উম্মাহাতুল মুমিনিন, এটা আয়েশা, এটা হযরত হাফসা, এটা হযরত জায়নাবের, এটা হযরত জুবাইরিয়া। রাসূল বললেন তোমরা যে ইহতিমাম শুরু করেছো, পরবর্তী উম্মত এটাকে ফরজ মনে করবে, যাও সব খিমা ঘরে নিয়ে যাও, আমি এবার করব না। এরপরে যেহেতু লোভ তো সামলাতে পারেন না, লাভ তো সামলাতে পারেন না, রাসূল শাওয়াল মাসে 10টা রোজা রেখে ইতিকাফকে কাজা করছেন। ইতিকাফ কি করছেন? বাকি মজার বিষয় হলো রাসূল জীবনে কখনো ছাড়েননি, আমি জীবনে কখনো করিনি। আমি অনেক বড় আশিক রাসূল। বলেন রাসূল জীবনে কখনো কি? আমি জীবনে কখনো কি? আমি বড় আশিক রাসূল। বলবেন আমি অনেক বেশি ব্যস্ত, বলবেন আমি অনেক বেশি ব্যস্ত। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন তো রাসূলের বিবি তো ছিল 10 থেকে 11 জন, রাসূল কি পরিমাণ ব্যস্ত ছিল? আমার মসজিদ আছে তো রাসূল তো ওই মসজিদের ইমাম, যে মসজিদে 1.5 লাখ মুসল্লি নিয়মিত। সুবহানাল্লাহ। রাসূল তো ওই মসজিদের ইমাম, যে মসজিদের মুসল্লি আবু বকর, ওমর, ওসমান, আলী। বললো আমার তো মাদ্রাসা আছে, আমি মুহতামিম সাহেব। রাসূল তো ওই মাদ্রাসার মুহতামিম, যে মসজিদের প্রথম ছাত্র আবু বকর, ওসমান, আলী। সুবহানাল্লাহ। বলুন আমার তো দাওয়াতের জিম্মাদারি আছে, আমার তো দাওয়াতের জিম্মাদারি আছে। তো যাকে দাইয়ান ওয়া দাইয়ান ইলাল্লাহ, যাকে দায়ী করে পাঠানো হয়েছে তার কখনো ইতিকাফ ছুটে নাই। কোন দাওয়াতের জিম্মাদারির জন্য আপনার ইতিকাফ হয় না? ধোঁকা খেয়ে আছি, বলেন ধোঁকা, বলেন ধোঁকা।